সর্দার এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনেতে সরিয়ে যাও, নাইলে লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা ফাতা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। কিসের জন্য? আমি কি দেখতে শুনতে কি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় কাম সবাইকে বউ হয়ে তার ঘরে যাবো, হয়তো কোথাও যাবো। আল্লাহ, আমি কি হয়েছে? বমি আস। এই কি? তুমি কি না? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মাদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। আপনার কি দরকার? যে আমারে ইতালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা দিয়েছে, আমার তো ভিসা করিয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি তো কথা কব। আপা বাড়িতে নেই। বাড়ি নেই? তাহলে কোনে গেছে সে? কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে? তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মাদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মাদাপুর, এনতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করিস, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান, ব্যবহার করে নিতে যান। তাহলে আমি বসলাম। কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিতার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার পড়ছি, আব্বা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, আপনি ভেজাল করে নিতে যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকে কি হবে? বুঝিনি ভাইয়ে, বলেন কি হবে পুরুষ মানুষ না থাকি? থাকলেই থাক, না থাকলেই না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে, আমি বাঁশি বাজায় খেলা শেষ করে তারপর আমি যাবো। তাছাড়া আমি যাচ্ছি রে। তো ভালোই ঠেপা দেখতেছি, আপনি বসে থাকেন, খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে থাকেন। তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহ ঝোলে। ইস, আল্লাহ যদি জলিল বলছি কত সুবিধা হবে। আপনি বসে আছেন কিসের জন্য? কেন? ওটাও জানি বাড়ির মতন পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নেই। কি হয়েছে? আপনার সামান্য একটা চেহারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার চেহারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে, কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটু পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন, আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি না। পোলাও কোরমা না খেয়ে ওই সবটু বেড়া তাপ বসায় তার বাকি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের শিকারির জন্য। আপনার আজারে কিছু বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরো, বাড়ি তো বেরো, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ভালেন? আপনি যদি এখন থেকে বের না হচ্ছেন, আমি কি মানুষজন ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, দিচ্ছেন। দেখেন, আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা রূপের তো একটু বেশিই দেখাচ্ছে। আপনার তো 1000 গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার বাপ জলিল বলছি, তার শিকারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। আরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। কি সত্যি সত্যি এখন মানুষ দেখো? মানুষ কি বলে, সুন্দর বড়তে দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ হবে না, নাকের উপর পানি উঠলি তারপরে আর ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি তার ঘর ভাই,
টুডো সে তো আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি যাবো না। পেরে রাখেন। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে যাবো না, হয়েছে? বুঝতে পারছিস, এভাবে হবে না। মানুষজন যাইকে আমি এখান থেকে বার করছি। মা পাগল কিভাবে শোধন করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলে তাতে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন, জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারই করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে। আচ্ছা, লাগবে না, বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়ে থাকেন তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই, আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি রে। বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করতেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করতেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজামি ছুটা